প্লেট খেয়ে আত্র ভাত খেলো ভালো লাগছে। এটা মাল্লা দেখ মরিস তুমি তাওয়ার কোথাতে ধরেছো মরিস আমি মৌখালি তোলা তো গেছি অ্যাকচুয়ালি আমরা পাঁচজনা মিলে বার হয়েছিলাম মৌখালি যাবার উদ্দেশ্যে। তো তেমন কিছু না, মৌখালিতে পৌঁছানোর আগের যে রাস্তাটা ছিল সেখানে যেতে আমাদের অলমোস্ট রাত হয়ে গেছিলো। আর রাস্তার যা ছিঁড়ি বা রাস্তার যা অবস্থা, ফ্যান্টাস্টিং অবস্থা, বাট ধুলো অত্যন্ত ছিল। তো ধুলো আমাদের মুখ দিয়ে নাক দিয়ে না ঢোকা বাদে আমাদের পিছন দিয়ে ঢুকছে। এবার তোমাদের বর যেহেতু মৌখালি আছে, তার মানে মৌখালি রাস্তা পুরো ক্লিয়ার করতে হবে। কিন্তু এ দাঁড়িয়ে গেল কেন? তো দাঁড় করানোর পর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি আমাকে চেনো? কিন্তু সে উত্তরে আমাকে কি উত্তর দিল, আমাকে মানুষ ভয় পাই, তো সেই কারণে কি উত্তর দিল সেটা তোমরা জানতে চাও? বলেছে যে টাক, তুই এখান থেকে ভাগ না তো মেরে তো ফাটকে দেবো তোর টাক। হ্যাঁ জানি, এবার তোমরা ধন্যবাদ দেবে, কিন্তু ও ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, কারণ এরকম ভালোবাসা অল টাইম আমাকে মানুষ দিতে থাকে। থ্যাংক ইউ। তুই চলো, তোমাদের তো প্রচুর ফালতু ডায়লগ দিয়েছি, তো এবার একটু সিরিয়াস টপিক বা সিরিয়াসলি ঢোকা যায়। তো গাইজ, আজকে আমরা পাঁচজনে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে হঠাৎ আমরা আজকে যাব মৌখালি ব্রিজে গিয়ে কিছু বিনা ইন্টারনেটের ড্যান্স দেখবো। যেমন এই টের পাচ্ছ ক্যামেরাম্যান, মিস্টার ক্যামেরাম্যানের ফোকাসটা দেখতে পাচ্ছ। মিস্টার যে মানে রিলস বানাচ্ছে তার থেকে ক্যামেরাম্যানের পোঁত দুলানোটা বেশি হয়ে যাচ্ছে, তো সেটাই আমরা দেখতে গিয়েছিলাম। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে দাদা তোমরা মৌখালি গিয়েছিলে, তাহলে ক্যানিং স্টেশনে তোমরা কি করছিলে? তো অলওয়েজ আমরা এরকম ফ্রি মাইন্ডে থাকি, যখন যেখানে মনে হয় সেখানে পার হয়ে যায়। তো হঠাৎ আমাদের ইচ্ছা হলো যে সবাই মিলে আমরা যাব শিয়ালদা স্টেশন। এবার দেখো ভাই, এই ট্রেনটা যেহেতু আমার দাদার ট্রেন, তাই আমাকে সিট না দিয়ে যে বললো যে তুই তার জানলার কাছে গিয়ে দাঁড়া, কারণ ওখান থেকে ফ্রি মাইন্ডের এসির হাওয়া পাবি, সেটা তুই খেয়ে সোজা বাড়ি চলে যাবি। তো এরকম ফ্রি হাওয়া খেতে খেতে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে, এবং এখন লেবেও গেলাম। গিয়ে দেখতে পাচ্ছ ভিড়টা দেখতে পাচ্ছ। এই ভিড়ে আমাকে কেউ চিনতে পারছে না, এটাই হচ্ছে আমার বড় কষ্টের বিষয় না। সো শিয়ালদা স্টেশনে নামার পর আমাদের সিদ্ধান্ত হলো যে কিছু বাইরে যাব, গিয়ে কিছু হয়তো কেনাকাটা করতে পারি বা নাও করতে পারি, কিছু জিনিস দেখে আমরা ফের চলে আসবো। তো এখন মোটামুটি দেখতে পাচ্ছ এখন একজন উকুন দেখছে, তো সেটাই আমরা দেখতে 30 টাকা করে রিটার্ন টিকিট। তো তোমাদেরকে এবার ফ্রি একটা অ্যাডভাইস দিই আমি। তোমাদের ফোনে যদি ইন্টারনেট না থাকে তাহলে চলে যেতে পারো তোমরা বিভিন্ন জায়গায় গিয়ে, এবং সেখানে ফ্রিতে এরকমভাবে তোমরা ড্যান্স দেখতে পারো। তো আমাদের ফোনে যেহেতু নেট ছিল, তো সেই কারণে সেই ড্যান্সগুলো আমরা দেখলাম না, না দেখেই ওখান থেকে বার হয়ে চলে আসলাম আমাদের বাড়ির দিকে। আর তোমাদের ফোনে যাদের এরকম রাত্রি ইন্টারনেট ব্যাগটা শেষ হয়ে যায়, নেট ব্যাগটা না চলে, তো তোমরা এরকম বাইক নিয়ে বা যেভাবে হোক সাইকেল ব্যাগটা নিয়ে বার হয়ে যেতে পারো, গিয়ে ওরকম ফ্রি ডান্স দেখে আসতে পারো। মানে ফ্রিতেই পুরো একদম সস্তার মূল্যে, শুধু বাইক তেলটা পড়বে নাকি। তো আসার সময় দেখছি যে কোথাও মিলাদ হচ্ছে এবং সেখানে কিয়াম পড়ানো চলছে, তো সেখানে আমরা ডাইরেক্ট বাইকটা ঢুকিয়েতেই দিয়ে সেখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে চলে আসি। আরে আমারও ভাত বেড়ে আমার তো ভাত থেকে দিন বাড়ি পাগলা মরিস পোল দাও এটা মাল্লা দেখ এই বই যা আগে না কোনো কিছু গা মরিস তুমি তাওয়ার কোথাতে ধরেছো মরিস আমি মৌখালি তোলা থানা কলতলা থেকে আচ্ছা, 1.5 প্লেট খাওয়াই দিয়ে আমার কাছে। তুমি কমপ্লিট খাই দাও ম্যাক্সিমাম বাড়িতে ভাত খেয়ে ক প্লেট খাতে পারবি সেইটা বল। এই বাড়িতে ভাত খেয়ে গিয়ে হোটেলে ক প্লেট খাতে পারবি? 2 প্লেট ম্যাক্সিমাম ক প্লেট? বাড়ি ভালো লাগা ফের প্লেটটা ভাত খাই দেখি ক প্লেট? 1.5 প্লেট? না ওটা বলতে দাও কতটা তাহলে? 1 প্লেট না 2 প্লেট? 1 প্লেট খেয়ে আত্র ভাত খেলো ভালো লাগছে। 1 প্লেট কি? ও তো ভাত হচ্ছে, ও তো 2 গালে শেষ হয়ে যাবে। সো তোমাদের যদি এই ফালতু ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।